আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল। প্রার্থীর তথ্য গোপনের একটা কারণে বাতিল হয়েছে। আসলে তথ্য গোপনের বিষয়টা অত্যন্ত বিরল একটা ঘটনা। আমার নাম শামীমারা পারভিন, আমি খুলনা ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টি থেকে। আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি। আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ মাঠে নামবো, মাঠে নামে আমি কাজ করব এবং আমি শেষ পর্যন্ত মাঠে নামার ইচ্ছা আছে আমার। নির্বাচনী পরিবেশ কেমন? নির্বাচনী পরিবেশ এখনো বোঝা যাচ্ছে না, তার কারণ এখনো তো তেমনভাবে প্রার্থী নামছে না। তবে অনেক কথা আসছে সেখানে, গুজব কথা, যে কথায় আমরা কান দিচ্ছি না। আমরা 22 তারিখের পরে যে আমরা নামবো, তখন যদি কোনো সমস্যা হয় আমরা সেই সময় একটা সিদ্ধান্ত নিব। অনেকে তো জাতীয় পার্টি নির্বাচন করতে দেবে না বা এই ধরনের অনেক কথাবার্তা আসছে যে না মাঠে নামলে আমাদের হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের জনগণ বাধা দিচ্ছে আর কি, যে আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা একটু সাবধানে চলাফেরা করেন, তখন আপনাদের তো আইনগতভাবে প্রোটেক্ট করবে না, আপনাদের ইচ্ছা মতো নামতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে ইসের থেকে। আমি প্রার্থীর পক্ষে কুড়িগ্রাম 26-2, প্রার্থীর নাম পরিরুদ্দিন আহমেদ, জাতীয় পার্টি লাঙ্গল মার্কা। প্রার্থীর তথ্য গোপনের একটা কারণে বাতিল হয়েছে। আসলে তথ্য গোপনের বিষয়টা অত্যন্ত বিরল একটা ঘটনা। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে বীরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম, ইনি এই মামলা সম্পর্কে কিছু জানেন না, এই কারণে ওনাকে বাতিল করা হয়েছে। আমরা বাতিলের জন্য আজকে আপিল করলাম, আশা করি আপিলে আমাদের শুনানিতে আমরা ইনশাল্লাহ পাবো। আমি দেখেছি যে কিছুদিন আগে হাদি হত্যা হয়েছে। হাদিকে নিয়ে আমি নিজেও সংশয় ছিলাম, যদি হাদি এর মতো আমাকেও গুলি করা হতো, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আমার জন্য কতটুকু করতেন আমি জানি না। আমি অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিলে তারা ফোন রিসিভ করতে চায় না আমি পদপ্রার্থী হিসেবে। এরকম বাংলাদেশে অনেকেই পদপ্রার্থী আছেন যাদের পদপ্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী মূল্যায়ন করছেন না। আবার অনেককে মূল্যায়ন করছেন যারা হয়তো বিএনপি জামাত, তাদেরকে মূল্যায়ন করছেন, কিন্তু আমাদের মতো এনপিপি বা এই ধরনের যারা প্রার্থী আছেন তারা বেশি মূল্যায়ন করছেন না। তাই নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যেন প্রত্যেকটা প্রার্থীকে সমানভাবে অর্থাৎ লেভেল প্লেইং ভাবে। হ্যাঁ, এখানে তো এমনই হচ্ছে, যেহেতু আমাদের মূল্যায়ন করছেন না, প্লাস বিএনপিকে মূল্যায়ন করছেন। বিএনপি ফোন দিলেই সার করতে করতে তারা চলে যাচ্ছেন, আর আমরা সাধারণ প্রার্থী আমরা ফোন দিলে তারা কিন্তু এতটা মূল্যায়ন দিচ্ছেন না, ফোনই রিসিভ করছেন না, এমন হচ্ছে। আমাদের জেলা রিটার্নিং অফিসারকে আমি অনেকবার ফোন দিয়েছি, তারা আমার ফোন ধরেন না, বাট বিএনপি ফোন আসলে সঙ্গে সঙ্গে ধরেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে।